আসসালামু আলাইকুম। আহ, একটা ব্রেকিং নিউজ জাতীয় সংসদে আজকের আলোচনায় তোফায়েল আহমেদ সাহেবের একটা উক্তি ছিল, যেটা উক্তি ছিল যে দেশের করোনাকালীন যে রিলিফ বিতরণ হচ্ছে সেটা আমলাদের কর্তৃক রাজনীতিবিদ থেকে নির্ভর না হয়ে সরকার আমলা কর্তৃক নির্ভর হয়েছেন। তার এই আলোচনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছে এবং তিনি তোপের মুখে পড়েছেন। এবং পরিশেষে বেচারা, আমরা আজকে একটু সামান্য কিছু কথা বলবো এই বিষয়ে, যেটা 2-3 মিনিটে আমরা কথা শেষ করতে চেষ্টা করব। তোফায়েল আহমেদ সাহেব কেন বললেন যে সরকার আমলা কর্তৃক নির্ভরশীল হয়ে পড়েছেন, এর কারণ কি? উত্তর হলো, এর বলার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। এক নাম্বার হচ্ছে, যদি আমলারা সরকারের রিলিফ বিতরণের ক্ষেত্রে দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে রাজনীতিবিদদের লুটিয়ে পুটে খাওয়ার সুযোগ থাকে না। তোফায়েল আহমেদ সাহেব আরও বলেছেন যে তিনি তার নিজ এলাকায় নাকি কয়েক লক্ষাধিক লোককে, মানে সম্ভবত 30-40 লাখ লোককে তিনি ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ বিতরণ করে তিনি বলতে চাচ্ছেন যে রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতারা কোনো না কোনোভাবে তারা কি এর সাথে সম্পৃক্ত হয় নাই, তা মানুষের ত্রাণ দেয় নেই। তো এখন এই লোকগুলো বলতে চাচ্ছে যে, তিনি বলতে চাচ্ছেন যে এখন তার উপর নির্ভর হয়ে বা তাদের মতো নেতাদের উপর নির্ভর করে সরকার যেন ত্রাণ বিতরণ করে। তাতে আলটিমেটলি প্রফিট কাদের? আলটিমেটলি আমরা জানি যে যদি কখনো রাজনৈতিক দলের উপর নির্ভর করে সরকার যতবারই ত্রাণ বা অথবা অন্য কোনো রিলিফ যাই বলেন দিয়েছে কিনা, দিতে গেলে দেখা গেছে যে সেখানে বেশ কয়েকটা জিনিস হয়েছে। এক, স্বজনপ্রীতি হয়েছে। দুই, দলীয় কেন্দ্রিক লোকদের দেওয়া হয়েছে। তিন, দলীয় নেতারা লুটে পুটে খেয়েছে। তাহলে তোফায়েল আহমেদ সাহেব কি চান যে নিজে এই ত্রাণের টাকাগুলো লুটে পুটে খাওয়ার জন্য? বরং তার চেয়ে এটাই সঠিক যে প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারাই রাষ্ট্রে অথবা আইনি কর্মকর্তাদের দ্বারাই রাষ্ট্রের মধ্যে ত্রাণ বিতরণ করা যথার্থ বলে আমি মনে করি। কারণ মানুষ এখনও প্রশাসনিক কর্মকর্তা বলতে সেনাবাহিনীদের উপর মানুষ এখন আস্থা হারায়নি। প্রশাসনিক পুলিশ যারা আছে তারা এমনি দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশের পুলিশের উপর মানুষের কারো আস্থা নেই। তাই আমরা বলতে চাই যে সেনাবাহিনী অথবা বিজিবি, র্যাব এদের দ্বারাই ত্রাণ কার্যক্রম চলুক, তাতে করে সাধারণ মানুষ, সুবিধা বঞ্চিত মানুষেরাই সুবিধার আওতায় আসবে। কিন্তু যদি সেটা সরকারের অথবা রাজনৈতিক দলের নেতাদের কর্তৃক হয়, তাহলে সেটা কি হবে? শুধুমাত্র দলীয় দলীয় সমর্থকরা পাবে। আর দ্বিতীয়টা হচ্ছে, পাবেন সে সমস্ত লোকেরা যারা স্বজনপ্রীতি এবং নেতাদের ঘরে ঘরে কিছু ত্রাণের অংশ চলে যাবে, যার ফলে যারা গরিব তারা থেকে যাবে অনাহারে, অবহেলায় এবং উদ্দেশ্য ব্যাহত হবে। তাই আমি মনে করি, আমার ব্যক্তিগত মত হলো, সরকার যথার্থই উদ্যোগ গ্রহণ করেছে যে প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ নন এমন লোকদের দ্বারাই, অর্থাৎ বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ওদের দ্বারাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ সেটা পাবে এবং ভুক্তভোগীরা পাবে, অভাবগ্রস্তরা পাবে। আর তোফায়েল আহমেদকে আমি তীব্র নিন্দা এবং তোফায়েল আহমেদের মতের বিরুদ্ধে তীব্র নিন্দা করি। কারণ ওনার এই মতটা সঠিক না, বরং উনি নিজে বক্ষণ করার জন্য, জানি না তা কিনা, উনি হয়তো নিজে বক্ষ করার জন্য এই মর্মে কথাটা বলেছেন। যে সমস্ত লোক ওনার বিরুদ্ধে করেছেন আমি তাদের উদ্দেশ্য জানি না, বাট কথাটা সঠিক, এই জন্য তাদেরকে আমি সাপোর্ট করি। আশা করি আমার কথাটা মূল্যায়িত হবে।